আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, বাংলাদেশ এবং ভারতের ডিপ্লোমেসি বা বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সম্পর্কটা, সেটা সব সময় কিন্তু একটা অবিশ্বাসকর একটা অবস্থায় থাকে বা আছে। ইন্ডিয়া কখনোই আমাদেরকে মন থেকে পছন্দ করে না, মন থেকে বন্ধু মনে করে না, মন থেকে একটা সম্পর্ক স্থাপন করতে হবে কখনোই মনে করে না। যার কারণে বাংলাদেশ কখনো ইন্ডিয়ার থেকে কোনো কিছু বাংলাদেশের পক্ষে 100% আদায় করতে পারেনি। যেটুকুই ছোটখাটো কিছু বিষয় শেখ হাসিনার আমলে আছে, সেটা আদায় করতে যে তার চেয়ে হাজার গুণ বেশি, শত গুণ বেশি দিতে হয়েছে, যেটা বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্সের জন্য, যে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল। সেই কথায় নাইজ বাই যাই, যেমন ধরেন সেই রেল ট্রানজিট, যেমন ধরেন আর এরকম আরো অনেক কিছু। শুধু তাই নয় বন্ধুরা, সে এই সরকার যখন আসছে, বাংলাদেশের মানুষের এই সরকারের সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পিছনে একটি মূল কারণ হচ্ছে যে মানুষ বিশ্বাস করতে চাইছে যে বিএনপি আওয়ামী লীগের মতো ভারত তুষামতি হবে না। বিএনপি আওয়ামী লীগের মতো ভারত তুষামতকারী হবে না, ভারতের থেকে দূরে থাকবে, ভারতের থেকে আমাদের স্বার্থ সমৃদ্ধ বিষয়গুলি পাই পাই করে বুঝে নেবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে বিএনপি সে রাস্তায় হাঁটতেছে না। বিএনপি কেমন জানি একটি নতজানু পররাষ্ট্রনীতির দিকে অলরেডি ঝুঁকে যাচ্ছে। আপনারা দেখেন এই খলিলুর রহমান সাহেবের ভারত ভিজিট কেন জরুরি এটা? খলিলুর রহমান সাহেবের পররাষ্ট্রমন্ত্রী হিসাবে ভিজিটটা কেন প্রথমেই ভারতে হইতে হবে? কেন পৃথিবীর অন্য দেশে নাই? কেন পৃথিবীর উনি হয়তো ইউনাইটেড স্টেটে যাইতে পারতেন বা গেছেন এটার আগে, কিন্তু সেটা কিন্তু ফলো হয় নাই। ফলো হচ্ছে ভারতের ভিজিটটা, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে মিটিং, ভারতের এনএসএ সেই অজিত দোভাল, সেই ঠাউট বাটফাট লোকটার সাথে মিটিং। কেন ভাই? আপনি কি এমন কাজ আমরা অপরাধ করে ফেলছি যে ভারতকে এতটা দূষণ করতে হবে? আপনাদের কি মনে আছে বিএনপি সেই যখন ভারতের প্রেসিডেন্ট ছিল প্রণব মুখার্জি, সেই বাঙালি ছোট করে লোকটা, সেই লোকটা যখন বাংলাদেশে ভিজিট করছিল এজ এ প্রেসিডেন্ট, 3 দিনের ভিজিট ছিল, ম্যাডাম জিয়া বা বেগম খালেদা জিয়া, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ওনার সাথে দেখা করেননি। নিশ্চয়ই একটা কারণ ছিল। আজকে বিএনপি মনে হচ্ছে সেটা ভুলে গেছে। বিএনপি সরকার সেটা ভুলে গেছে। 1-1.5 মাসের মধ্যেই ক্ষমতায় আসা 1-1.5 মাসের মধ্যেই সেই ঘটনা ভুলে গেছে। তারা এখন সেই ইন্ডিয়ার চামচামি বা তেল মারতে ব্যস্ত যে কিভাবে ইন্ডিয়াকে খুশি করা যায়। ডক্টর ইউনূস সরকার 1.5 বছর ক্ষমতায় থেকে গেছে ভারত বিরোধিতা করে বা ভারতের বিপক্ষে শক্ত হয়ে নিজেকে দাঁড়িয়ে রাখে। কি ক্ষতি হয়েছে বাংলাদেশের? বাংলাদেশ কি খাদে পড়ে গেছে? দেখেন, পৃথিবীর প্রত্যেকটা বিষয়ে নেগোসিয়েশন করতে গেলে কিছু জিনিস পাইতে হয়, কিছু জিনিস দিতে হয়। সবকিছু 100% হয় না। ডক্টর ইউনূস সরকার 100% পায় নাই, কিন্তু সে তো টিকে ছিল, মান সম্মান নিয়ে মেরুদণ্ড সোজা করে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। কিন্তু আজকের বাংলাদেশ মনে হচ্ছে ভারতের দয়ায় বাঁচতে চাচ্ছে, যেটা বিএনপির জন্য একটা বড় ভুল হয়ে দাঁড়াবে একসময়। আপনারা এটা বুঝতে হবে যে বিএনপির এই সংখ্যাগরিষ্ঠতা, সংসদে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পিছনে, ক্ষমতায় আসার পিছনে মানুষের ভোট দেওয়ার অনেকগুলি কারণের মধ্যে একটি অন্যতম কারণ হচ্ছে ভারত বিরোধিতা। বাংলাদেশের মানুষ আর যাই হোক, আপনি যা খুশি তাই করেন, কিন্তু ভারতের সাথে মাথা নিচু করবেন, নতজানু নীতি করবেন, সেটা বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না, কখনোই করবে না। এবং আপনারাও অজনপ্রিয় হয়ে যাবেন, যেভাবে আওয়ামী লীগ হয়েছিল, শেখ হাসিনা সরকার হয়েছিল, শুধুমাত্র ভারতের তোষামোদ করতে গিয়ে। আর তা না হলে শেখ হাসিনা এই অপদস্থতা বা এই অপমান হইতো না, যদি ভারতের সাথে নিজেদেরকে সমান সমান পর্যায়ে রাখতে পারত। যদি বিএনপি এই শিক্ষা না নেয় আওয়ামী লীগ থেকে, তাহলে বিএনপিরও সমান অজনপ্রিয়তা সামনে আসবে। আশা করি আমরা বুঝতে পারবো, সরকার বুঝতে পারবে, বিএনপি বুঝতে পারবে। খুদা হাফেজ। গড ব্লেস বাংলাদেশ।